তো হ্যালো বন্ধুরা, আমি তোমাদের মৌমিতা। আজ আবার আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা তো আগের পার্টে দেখলে আমি কোথায় এসেছি বা কোথায় ঘুরছিলাম, এখন কোথায় যাব সেটাও তোমরা আশা করি সবাই জেনেও গেছো। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে তাজপুরের দিকে। তো বুঝতেই পারছো, অটো করে তাজপুরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে এন্ট্রিটা। আমরা এসছি হচ্ছে যে এদিক দিয়ে, অটোটা এখান থেকে ছেড়ে দিয়ে গেছে। আর এই যে এই হোটেলটা দেখতে পাচ্ছি, যে সি ভিউ রিসর্ট, এই হোটেলে আমরা দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই দেখো হোটেলটা, ভেতরটা খুবই সুন্দর। এই হচ্ছে যেটা পাশে গিয়ে দেখিয়েছিলাম, এটা হচ্ছে তোমার এখানে বসে খাওয়ার জায়গা। আর এইটা হচ্ছে ঠাকুর ঘরটা, যেটা বলেছিলাম এটা হচ্ছে রিসেপশন। ঠিক আছে, একটু পরে তোমার রিসেপশনে ঢুকে দেখাচ্ছে। দেখো ভেতরটা খুবই সুন্দর। আমরা হচ্ছে ওই যে উপরে এখানটাতে ছিলাম, দেখো হলুদ কালারের গেঞ্জি পরে একটা লোক দাঁড়িয়ে আছে এখানটাতে, ওটাতে আমরা আছি। আর এই দেখো এই যে দোলনা, আর ওই একটা বড় দোলনা। আর এই দেখো এই রুমগুলো, এখানে রুমগুলো খুব সুন্দর, একতলার মধ্যে দেখতে পাচ্ছ। তো আমরা হোটেলে ঢুকে গেছি। তো দেখো এটা হচ্ছে ওপরটা হোটেলের, মানে আমি যেখানে আছি তোমাদের দেখাচ্ছি রুমটা। বাস এই হোটেলটা সবে নতুন হয়েছে, মানে এই জায়গাটা আমি যেখানটা আছি এখানটা নতুন হয়েছে। কারণ তোমরা এই স্ট্রাকচার দেখেই বুঝতে পারছো, পুরো একদম নিউ হোটেল, ওপরটা পুরোপুরি নতুন হয়েছে। আর এই রুমগুলো এতটাই সুন্দর যে জানোই, আর রুমে ঢুকলে তো যা অবস্থা হয়, যার জন্য আমি সবার ফার্স্ট এন্ট্রি করার আগে আমি তোমাদের আমার রুমটা দেখাচ্ছি। আর তার আগে এই নিচের রুমগুলো ছিল এরকম, যেটা এই যে দেখতেই পাচ্ছ, কিন্তু ওপরের রুমগুলো কিন্তু পুরোটাই আলাদা। তো একবার তোমাদের দেখাই। দেখো আমি যে রুমটায় থাকছি, এই হচ্ছে রুমটা। জাস্ট দেখো এতটাই সুন্দর রুমটা, মানে কিছু বলার নেই। মানে কোনো ভাবতে পারিনি যে এতটা ভালো রুম পাবো। দেখেছো কতটাই না সুন্দর, কতটাই না স্ট্যান্ডার্ড একটা রুম। রুমটা কিন্তু খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ। মানে কোনো কিছুরই এখানে বলতে পারো মানে আমি অভাব দেখতে পাচ্ছি না। দেখো সব আছে এখানে, সব। আর এসিও আছে, ইভেন ওপরের এটাও খুব সুন্দর, দেখো দারুণ, তাই না? এখানে তোমার টিভিও আছে। আর বাথরুমটা মানে দেখে বুঝতে পারছি না, বাট তাও তোমাদের দেখাচ্ছি। দেখো বাথরুমটাও কিন্তু সুন্দর, খারাপ না, পুরো একদম পরিষ্কার। মানে তোমরা আসলে এখানে এসে থাকতে পারো। এই রুমটাও খুব ভালো, ইভেন হোটেলটাও খুব ভালো। হোটেলে আমি এখনও পর্যন্ত খুব একটা ভালো করে কারোর সাথে কথা বলিনি, বাট যেইটুকুনি ম্যাডামটার সাথে কথা বলেছি, ম্যাডামটার ব্যবহারটাও খুবই ভালো। তো আমি এখানে তোমাদের হোটেলের নাম্বার দিয়ে দেবো। তো তোমরা যদি কোনো সময় তাজপুরে আসো, তো তোমরা এই হোটেলে এসে থাকতে পারো, খুবই ভালো হোটেল। তো দেখো একবার বাইরেটা একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো পুরো নতুন, আর এইগুলো এখনও কেউ থাকে না, ঠিক আছে? এই দেখো। আর এই যে এখানে তোমার 6টা রুম আছে, ফার্স্টে 2টো, তারপরে এই 2টো, আর এই একটা, আর এই একটা, 6টা। তো আমি একদম লাস্টের রুমটা নিয়েছি। দেখলেই তোমাদের তো দেখালাম আমি কেমন হয়েছে, আর তোমরাও জানিও পরে। তো আমার তো রুম ট্যুর হয়ে গেছে। এবার আমি তোমাদের বাইরেটা আরেকবার দেখিয়ে দেবো। প্রথমে তো এন্ট্রিতে দেখিয়েছি, বাট আরেকবার একটু ভালো করে দেখিয়ে দেবো। তো চলো পরে আবার দেখা হচ্ছে। আগে একটু ফ্রেশ হয়ে নিই, ঠিক আছে? আগে সবার ফার্স্ট আমি ফ্রেশ হব, কারণ বুঝতেই পারছো অনেকক্ষণ আগে বেরিয়েছি। তো আগে ফ্রেশ হয়ে নেবো, তারপর আবার বেরোবো, বেরিয়ে আবার তোমাদের দেখাচ্ছে। তো চলো টাটা। তো রেডি হয়ে বেরিয়ে গেছি। এখন বাজে ধরো এই 10:30 মতো বাজে, ঘড়িটা দেখিনি। তো এখন যাচ্ছি সমুদ্রের দিকে। আমরা জানো তো এর আগে একবার এসেছিলাম, কিন্তু তখন যে এসেছিলাম তখন যে সাইড দিয়ে গেছি, এখন ঠিক তার উল্টো সাইড দিয়ে যাচ্ছি। কারণ এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছ, ওই পারে একটা রাস্তা ছিল, আমরা গেছিলাম ওই রাস্তাটা দিয়ে, কিন্তু সেই রাস্তাটা এখন বন্ধ করে দিয়েছে, যেহেতু এটা পুরোটাই একটা প্রাইভেট প্রপার্টি হয়ে গেছে। তো এই রাস্তাটা নতুন, আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি তোমাদের দ্বারাও দেখাচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ, এই হচ্ছে রাস্তাটা। আর আমি এসছি হচ্ছে এই এখানটা দিয়ে। তো এই রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি সমুদ্রের দিকে। তো চলো আগে যাই সমুদ্রে, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর এখানটায় না জানোই যে দীঘাতে যত লোক বেশি থাকে, এখানে কিন্তু লোক খুবই কম থাকে। মানে ওখানে যদি কি বলবো 90% থাকে, তো এখানে 40% থাকে, তাও কম থাকে। আমি তো তাও 40% বেশি বললাম। তো একটু নির্জন জায়গা, একটু অফবিট জায়গায় ঘুরতে কার না ভালো লাগে, তাই না? তাই জন্য ভাবলাম যে যাই, একটু অফবিট জায়গাতেই ঘুরে আসি। তো চলো সমুদ্রের পাড়ে যাই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। We would never, till the afternoon, till the afternoon. শুধু দেখো একবার সমুদ্র, দেখতেই পাচ্ছ। তোমরা আওয়াজ পাচ্ছ নাকি জানি না, সমুদ্রের ঢেউয়ের একটা আলাদা করে আওয়াজ আসছে। আর এই দেখো এই যে এখানটা দিয়ে ঢুকেছে, আর এই যে সব হচ্ছে সন্ধ্যেবেলা বলো বা সকালবেলা বলো, সব এখানে বসে টাইম কাটানোর জন্য।
তো চলো ওই দিকটায় যাই, আগে ঘুরে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখন ভাটা পড়ে গেছে যেহেতু, যার জন্য এখানে জলটা একদমই দেখা যাচ্ছে না, না হলে এখানটাতেও জল থাকে। দেখো একটু একটু এখনো জল আছে, আর জল এখন সমুদ্রের জলটা অনেকটাই দূরে, দেখো দেখলে বুঝতে পারবে। আর জল চলে গেছে কোথায় দেখতে পাচ্ছ। তা আমি এখন যাচ্ছি হেঁটে হেঁটে সেই জায়গাটাতে, আর আমার পায়ে না একটু কাদা লেগেছে, আমি একটু কাদাটা একটু ধুয়ে নিই। কি সমুদ্রের ধারে এসে কাদা না কি বিরক্ত লাগে, আমি বললাম একটু পাটাই ধুয়ে নিই, পাটা ধুয়ে নিয়েছি। তো চলো এখন ওই যতটা দূর যেতে হবে, তো চলো আগে যাই। When the moon started to become blue, oh, so I surrendered. তো গুড ইভিনিং সবাইকে। তো বুঝতে পারছো এখন সন্ধে হয়ে গেছে, আর যেহেতু কি বলবো এসে খেয়েতে ঘুমিয়ে পড়েছিলাম, তো যার জন্য তারপরে আর ভিডিও করতে পারিনি। আর এখন এটা খুব রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে যাচ্ছি এখন সমুদ্রের ধারে। আর এখানে না তো একটা জিনিস আছে যেটা হচ্ছে মোটামুটি 10টার পর থেকে সমুদ্রের ধারে আর কেউ থাকে না, 10টা কেন 9টার পর থেকে, কারণ এখানে তো মানে অফবিট জায়গা, খুব একটা মানুষ আসে না, মানে খুব কম মানুষ যেহেতু আসে, যার জন্য এখানে তোমার বেশিক্ষণ কেউ থাকেও না জেগে। তো আমরাও জাস্ট যাবো, কিছুক্ষণ ঘুরে বসে তারপর চলে আসবো কিছু ফটো তুলে। তো চলো এখন বেরোবো। আর আমাকে কেমন লাগছে একটু বললো, দাঁড়াও তোমার একটু আয়না দিয়ে দেখাচ্ছি, বললো আমাকে কেমন লাগছে। তো দাঁড়াও এটাকে একটু আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো দেখো কেমন লাগছে আমাকে একটু বলো। এই যে এই ড্রেসটা পরেছি, তো এটা আমি ফ্লিপকার্ট দিয়ে কিনেছি, আমার ড্রেসটা খুবই ভালো লেগেছে, আমার এটা ফ্লিপকার্টের ড্রেস। তো এটাই পরে এখন যাবো হচ্ছে সমুদ্রের ধারে। তো চলো আগে ঘুরে আসি। আর যেহেতু ওখানে একটু সাউন্ড বেশি থাকে বা সমুদ্রের জলে একটা হাওয়ার একটা আওয়াজ থাকে, তো তার জন্য আমি ওখানে দাঁড়িয়ে আমি কথা বলবো না, জাস্ট আমি ভিডিওটুকু করে আনবো, আর পরে তোমাদের আমি কথা বলে দেবো, কারণ এটা তো আমি আগেই করতাম, এখন নতুন কিছু এটা। তো চলো আগে ঘুরে আসি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর ও হ্যাঁ, আর একটা কথা, আমি এখন এখান থেকে গিয়ে সবার ফার্স্ট অফ অল যেটা করবো সেটা হচ্ছে কিছু খাওয়া দাওয়া খেয়ে নেব, কারণ দুপুরে খাওয়ার পর তারপরে কিছু খাওয়া হয়নি, খেয়ে নিয়ে তারপর যাবো হচ্ছে সমুদ্রের ধারে। তো চলো। তো এখন বাজে হচ্ছে রাত্রির 11টা। আজকে আমাদের রাতের ডিনারটা খুবই দেরি হয়ে গেছে, কারণ আমি কোনো সময় এত রাতে ডিনার করি না, আমার মিনিমাম টাইম যায় হচ্ছে 10:30। আর কোনো দিন যদি আমি তাড়াতাড়ি খেয়ে নিই, একটু তাড়াতাড়ি যদি ভরা পেটে খেয়ে নিই, তো তারপরে কিছু খাই না। তো যেহেতু আজকে ঘুরতে এসেছি, জানোই যে ঘোরা মানেই হচ্ছে একটু দেরি করে খাওয়া, একটু অনিয়ম হওয়া, আর পারলে তো পুরোপুরি প্রায় কি বলবো দুপুরের খাবারটাও না খাওয়া, সকালে এত পরিমাণে ফাস্টফুড খাওয়া। তো যাই হোক, এখন রাত্রি 11টা হয়ে গেছে, এখন তো খেয়ে নিতে হবে, খেয়ে দেওয়া ঘুমাতে হবে।
তো আজ আমি ডিনারে খাচ্ছি হচ্ছে দেখো ফ্রাইড রাইস চিলি চিকেন, যেটা আমার সবথেকে ফেভারিট। আর আমি যেখানেই যাই না কেন, সে আমার জন্মদিন বলো বা যেখানেই বলো, আমার ফ্রাইড রাইস চিলি চিকেন হলে আর কিছুই চাই না। অনেকের যেমন আছে বিরিয়ানি, বাট আমি বিরিয়ানি খেতে খুব একটা ভালোবাসি না, তার বদলে আমার ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেতে ভালো লাগে। তো এই দেখো, এই হচ্ছে আমার ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আমি তোমাদের একবার ব্যাক ক্যামেরা দিয়েও দেখিয়ে দেবো। তো আমি এখন এইটা খেয়ে নেবো। তো চলো আগে খেয়ে নিই। আর আমার ভিডিওটা কিন্তু এখানে শেষ নয়, আবার কালকের ভিডিওটাও তো করতে হবে। তো এখানে না শেষ করে আমি এটা এখানেই রাখছি, আপাতত স্থগিত, বাট এটা কন্টিনিউ হবে। তো চলো আগে খেয়ে নিই, তারপর পরে কথা হবে। গুড মর্নিং সবাইকে। চলে এসে আর পরের দিন, আর আজকে যেটা বাড়ি যাওয়ার দিন, খুবই কষ্ট লাগছে। একদিন ঘুরতে এসে তাও বেশিক্ষণ থাকা যায় না, কখন শুধু চিন্তা বাড়ি যাওয়ার। তো যাই হোক, আজকে এখন চলে যাবো বাড়ি। তো আর আগে হচ্ছে এখানে ব্রেকফাস্টটা করে নেবো আমরা। ব্রেকফাস্টটা করে এখান থেকে বেরিয়ে যাবো সোজা, গাড়ি যেখানে আছে, গাড়িটা না বাসে করে যাব, বাসের ওইখানে বাস স্ট্যান্ডে গিয়ে উঠবো। তো চলো আগে যাই, ব্রেকফাস্টটা করে নিই, দেখাচ্ছি তোমাদের ব্রেকফাস্টে কি কি খাবো। আর হচ্ছে এইখানে যে পুরো হোটেলটা আর একবার ঘুরিয়ে দেখিয়ে দেবো, এখানটা পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিয়ে টিফিনটা খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। বেরিয়ে যদি কোথাও যাই তো অবশ্যই তোমাদের সাথে ভিডিওতে দেখাবো। তো চলো আগে গিয়ে ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই দেখো, এটা হচ্ছে খাওয়ার জায়গাটা। খাওয়ার জায়গাটা দেখো তো খুবই পরিষ্কার, আর এটা একদম ঢোকার মুখে পড়ে। তো দুপুরে আমরা এখানেই লাঞ্চটা করেছিলাম, আর রাতে সময় ডিনারটা আমরা রুমে করেছিলাম, আর এখন ব্রেকফাস্টটা এখানেই খাবো। তো আমার সকালের ব্রেকফাস্ট হয়ে চলে এসছে। আমি ডিম টোস্ট খাবো, কারণ এখানে 3 রকম খাবার খাওয়া যায়, হয় ডিম টোস্ট, নাহলে হচ্ছে বাটার টোস্ট, আর না হলে হচ্ছে ম্যাগি। যেহেতু আমি ম্যাগি খাই না আর বাটার টোস্ট খাবো না সকাল সকাল, তার জন্য ডিম টোস্ট নিয়ে নিয়েছি। এটা খাবো, এটা পর চাটা খেয়ে তারপর আমরা এখান থেকে বেরোবো। তো চলো আগে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো তোমাদের বলছিলাম এখানে একটা মন্দির আছে, আর এই দেখো এই যে মন্দিরটা, এইরকম এই বাইরে দিয়ে খুব সুন্দর মন্দিরটা। এটা একদম ঢোকার মুখে পড়ে, এই যে গেট, আর এই হচ্ছে মন্দিরটা। তো এখন যাচ্ছি বাড়ির পথে, আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাইরে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। বাই বাই।